ভিউয়ার্স আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হয়েছে। যে পরীক্ষাটির ফর্ম ফিল আপ চলবে আগামী 10 অক্টোবর পর্যন্ত। কিভাবে আপনি মোবাইলের মাধ্যমে অনলাইনের ফর্মটি পূরণ করবেন তা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। শুরুতে আপনাকে যে কাজটি করতে হবে, আপনার মোবাইলের বা আপনার কম্পিউটার থেকে করলে কম্পিউটার যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। এরপর সার্চ বারে গিয়ে টাইপ করবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফর্ম ফিল আপ সংক্রান্ত যে ওয়েবসাইট রয়েছে ems.nu.ac.bd। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ems.nu.ac.bd এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করলে আপনি কিন্তু এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। যে ইন্টারফেসে এখানে ক্রসবারে চাপ দেবেন, তারপরে দেখতে পাবেন যে এখানে কিন্তু দেওয়া রয়েছে স্টুডেন্ট লগ ইন। এই যে স্টুডেন্ট লগ ইন অপশনটি, এই অপশনটির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি চাইবে। আপনার যে রেজিস্ট্রেশন কার্ড রয়েছে সেই কার্ড থেকে যে নাম্বারটি আপনি পেয়েছেন সেই নাম্বারটি এখানে সাবমিট করবেন। কলেজ থেকে অবশ্যই আপনাদেরকে রেজিস্ট্রেশন কার্ড এর আগে দিয়েছে, সেই রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে সাবমিট করবেন। সাবমিট করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন হোম এবং ফর্ম ফিল আপ, এই দুইটা অপশন লেখা রয়েছে। আপনি যে কাজটি করবেন, ফর্ম ফিল আপ অপশনটির উপরে ক্লিক করবেন। ক্লিক করা মাত্র যে বিষয়টি এখানে দেখতে পারবেন যে এখানে লেখা রয়েছে যে লাস্ট ডেট হচ্ছে October 10, 2025, আর এটা শুরু হয়েছে কত 23 সেপ্টেম্বর থেকে। তো আপনি এখান থেকে জাস্ট অ্যাপ্লাই নাও এই অপশনটির উপরে ক্লিক করবেন। অ্যাপ্লাই নাও অপশনটির উপরে ক্লিক করা মাত্রই আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস ওপেন হবে, যেখানে আপনার পার্সোনাল যে ইনফরমেশনগুলো সেগুলো আপনারা দেখতে পারবেন। পাশাপাশি নিচের দিকে গেলে কিন্তু এখানে ফি এর পরিমাণ দেওয়া, তবে এই ফি মূলত কলেজ কর্তৃপক্ষ পরিশোধ করবে। আপনি সরাসরি পরিশোধ করার আপনার কোনো অপশন নেই। আপনাকে যে কাজটি করতে হবে, কলেজে টাকা জমা দিতে হবে, সেই টাকা কলেজ কর্তৃপক্ষ এভাবে ন্যাশনাল ভার্সিটিতে জমা দিবে। তো মূল কথা যেটি, এখানে কিন্তু আপনার সাবজেক্টের যে তালিকা সেটি কিন্তু দেওয়া রয়েছে। ডিগ্রি ফার্স্ট ইয়ারে মূলত 7টা সাবজেক্ট। এই 7টা সাবজেক্টই কিন্তু যখন রেজিস্ট্রেশন করা হয়েছে তখন কিন্তু সাবজেক্ট কোড হিসাবে এগুলো আগেই এন্ট্রি করা আছে। আপনার কোনো কাজ এখানে করতে হবে না। শুধু আপনি চাইলে যে কাজটি করতে পারেন, এখানে যে রেজিস্ট্রেশন নাম্বারটি দেওয়া রয়েছে মোবাইল নাম্বারের ঘরে, এখানে অবশ্য রেজিস্ট্রেশন নাম্বারটি কেটে দিয়ে আপনি আপনার যে ফোন নাম্বারটি সেই ফোন নাম্বারটি এখানে দিবেন। দেওয়ার পর জাস্ট আপনার কাজ হচ্ছে সাবমিট অপশনটির উপরে ক্লিক করবেন। সাবমিট অপশনটি ক্লিক করার পরেই কিন্তু নতুন আরেকটা ইন্টারফেস দেখতে পাবেন। এরকম একটি ফর্ম আপনার সামনে ওপেন হবে। এই ফর্মটি আপনি যে কাজটি করবেন, ডাউনলোড করে রাখবেন। আর আপনার ফোনে এটি ডাউনলোড করার পর যে কোনো একটি কম্পিউটারের দোকানে গিয়ে এটিকে প্রিন্ট করাবেন। প্রিন্ট করানোর পর আপনার কাজ হচ্ছে গিয়ে এই ফর্মটি এবং আপনার রেজিস্ট্রেশন কার্ডের যে ফটোকপি সেটি, তার সাথে যদি আপনার কলেজ থেকে জেনে নেবেন হয়তো 1 কপি বা 2 কপি ছবি লাগতে পারে, এই ছবি এবং নির্ধারিত ফি। আপনি যখন এই ফর্মটি ডাউনলোড করবেন বা প্রিন্ট করাবেন, তারপর এটি নিয়ে কলেজে যাবেন ওই রেজিস্ট্রেশন কার্ড এর ফটোকপি এবং ছবি নিয়ে। যাওয়ার পর আপনার কলেজের যে অফিস রুম, যেখানে টাকা জমা নেয় বা টাকা পয়সা জানা যায় যেখান থেকে যে কত টাকা ফি জমা দিতে হবে, সেখানে গিয়ে দেখালেই তারা বলবে যে আপনার কত টাকা টোটাল জমা দিতে হবে। কারণ বোর্ড নির্ধারিত যে ফি এখানে লেখা, এর বাইরেও কিন্তু কলেজের যে বিষয় বেতন রয়েছে, পাশাপাশি অন্যান্য চার্জ রয়েছে, সব মিলিয়ে কলেজ থেকে জানার পর সেই টাকা কলেজের যদি নির্ধারিত মোবাইল ব্যাংকিং থাকে সেই মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দিবেন। কিংবা যদি বলে যে কলেজের কোনো একটি ব্যাংকের শাখায় জমা দিতে হবে, যেমন অনেক কলেজে সোনালী ব্যাংকের শাখায় জমা দিতে হয়, কোনো কলেজে অন্য ব্যাংক রয়েছে সেই শাখায় জমা দিতে পারবেন। অথবা যদি বলে যে সরাসরি অফিসে টাকা জমা দিতে, যে পদ্ধতি আপনার কলেজে চালু থাকুক সেই পদ্ধতিতে আপনি টাকা জমা দিয়ে আসলে, আর এই ফর্মটি জমা দিয়ে আসলে কিন্তু ফর্ম ফিল আপ কার্যক্রম শেষ। বাকি কাজ কলেজ কর্তৃপক্ষ করবে। তো এই ছিল তথ্যটি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।